ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রেরণার বাতিঘর। এই কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে হাসিনা ও তার সহযোগী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বৃহস্পতিবার ২রা অক্টোবর রাত 11:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আবু সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদের প্রতিবাদ থেকেই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ তৈরি হয়েছে। গত ১৬ বছর ফ্যাসিবাদ শাসন ব্যবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী চালিয়ে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছে। যে কেউ আধিপত্য বা আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই তাকে হত্যা বৈধ হয়ে উঠেছিল। বাংলাদেশ কার্যরত ভারতের এক সাবলেট উপনিবেশে পরিণত হয়েছিল, যেখানে ভারতের ইচ্ছা মতো সবকিছুই চলছে। তিনি আরো বলেন, শহীদ আবরার ভাই যে প্রতিবাদের পথ দেখিয়েছেন সেটির ভিত্তিতে জুলাই বিপ্লব হয়েছে। আবরার যে চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে লড়েছেন, জুলাই শহীদ ও গাজীরাও সে আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন। আমাদের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই অবস্থার মধ্যে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করছি। আজকে আমরা শহীদ আবরার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য এসেছি এবং শহীদ আবরার ভাইয়ের গর্বিত পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল। শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে।